আজকের শিরোনামটা একটু যদি খেয়াল করেন যে গুনাহ মুক্ত জীবন। আচ্ছা, জীবন কাকে বলে? জীবন একটু খেয়াল করেন, জীবন হচ্ছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেই সময়টা, এই সময়টাকে কি বলে? জীবন বলে। আজকের খুতবার আলোচ্য বিষয়ের সাথে আমি আপনাদের সামনে একটি সুপরিচিত সূরা, সূরাতু ইয়াসিন। এই সূরাতু ইয়াসিন এর নাম শুনেন নাই এমন কেউ আছেন এখানে? নাই। সূরাতু ইয়াসিন হচ্ছে কলবুল কোরআন, কোরআনের হার্ট, কোরআনের হৃদয়, কোরআনের হৃৎপিণ্ড বলা হয় কাকে? সূরাতু ইয়াসিন। সেই সূরাতু ইয়াসিন থেকে ছোট্ট একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াত আবার তেলাওয়াত করি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন। কোরআন আল্লাহ তাআলার কালাম, কোরআন আল্লাহ তাআলার বাণী, কোরআন সন্দেহমুক্ত গ্রন্থ। কোরআনই একমাত্র চ্যালেঞ্জ করে যে মানুষের শান্তির বাণী হচ্ছে কোরআন। কোরআনই একমাত্র আল্লাহ প্রদত্ত সন্দেহমুক্ত গ্রন্থ, অদৃশ্য স্রষ্টার দৃশ্যবাণী মহাগ্রন্থ আল কোরআন। মানব জাতির গাইডলাইন, মানব জাতির হেদায়েত, মানব জাতির সকল সমস্যার সমাধান, প্রেসক্রিপশন মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের হার্ট কল সূরাতু ইয়াসিন এর 68 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আয়াত খুবই ছোট্ট, কিন্তু এই আয়াত এমন এক চমৎকার। আয়াতের ব্যাখ্যা যদি আমরা একটু শুনি তাহলে বুঝতে পারব। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে দৈহিকভাবে, শারীরিকভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে ক্রমোন্নতি করেছি। আবার এটাকে হচ্ছে তা'মির বলে, আরবিতে তা'মির প্রথম শব্দ। ওয়ামান নুআম্মিরহু, আমি তাকে দীর্ঘায়ু করি। আমি আস্তে আস্তে ছোট্ট শিশু থেকে তাকে আস্তে 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 বড় করি। নুনাক্কিসহু, আবার সেই মানুষটাকে আস্তে 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 আবার দুর্বল করি। হ্যাঁ, অধপতন হয়, শারীরিকভাবে অধপতন হয়। ফিল খালক, এটা সৃষ্টির নিজাম। সৃষ্টিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিজাম, প্রাকৃতিক সিস্টেমটা আমি করি। আফালা ইয়াকিলুন, তবু কি তারা বুঝবে না? তাদের বুদ্ধিকে এক্ষেত্রে প্রয়োগ করবে না? আকল, কমন সেন্সকে ব্যবহার করবে না? যে একটা শিশু যখন ভিটামিন জাতীয় খাবার খায়, খাদ্য গ্রহণ করে, তার শারীরিক উন্নতি হয়, শারীরিক বৃদ্ধি, শক্তি বৃদ্ধি, দৈহিক মানসিক শারীরিক বৃদ্ধি হইতে থাকে। হতে 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 30 বছর পর্যন্ত শারীরিক দৈহিক বৃদ্ধিটা চলমান থাকে। 30 বছর পর থেকে আবার আস্তে 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 একটা স্থিরতা থাকে, মাঝখানে 10-12 বছর স্থিরতা থাকে। তারপর ধরেন আবার 40 বছর পর থেকে আস্তে আস্তে উন্নত হইতে থাকে শারীরিকভাবে, নাকি অবনতি? আস্তে আস্তে অবনতি হতে 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 আবার সেই বার্ধক্যকাল চলে আসে। এখন যখন সে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, শক্তি দুর্বল, হাঁটতে কষ্ট হয়, হাঁটু ব্যথা, বিভিন্ন রোগে আক্রান্ত, দাঁড়িয়ে নামাজও পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়, এমন দুর্বল হয়ে যায়। বলেন, ওই অবস্থায় সে যতই ভিটামিন জাতীয় খাদ্য খাক না কেন, এখন কি তার শারীরিকভাবে উন্নতি হয়? আরও লম্বা হয়, শরীর আরও বৃদ্ধি পায়, চেহারার লাবণ্যতা বৃদ্ধি পায়, চামড়াগুলো আস্তে 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 দুর্বল হয়ে যেতে থাকে। এই যে সিস্টেমটা দেখেন, শিশুকাল থেকে নিয়ে যৌবনকাল, প্রৌঢ়কাল পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে তো সমস্ত খাবার তাকে বৃদ্ধি করে, কিন্তু একই খাবার যখন 40 বছর পরে খাচ্ছে তখন তো তার বৃদ্ধি হচ্ছে না। তাহলে বোঝা গেল ওই খাবার তাকে বৃদ্ধি করে না, বৃদ্ধি, উন্নতি আর অবনতি গোটাই কে? বলেন, আল্লাহ তাআলা গোটাই। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। এই যে তা'মির আর তানকিস, দৈহিক উন্নতি, শারীরিক উন্নতি, মানসিক উন্নতি, শক্তির প্রেক্ষাপটে উন্নতি, শক্তির সংরক্ষণ, এই যে সিস্টেমটা, আবার অধপতন, শারীরিকভাবে অধপতন হইতে হইতে এক পর্যায়ে অকর্মণ্য বয়স, কোরআনের ভাষায় এটাকে আরযালুল উমর, অকর্মণ্য বয়সে তাকে পৌঁছে দেন। কে দেন? বলেন, আল্লাহ তাআলা। এই যে মানুষের একটা জীবন চক্র, মানুষের যে জীবনের একটা ধারাবাহিকতা, একটু যদি চিন্তা করেন, আমার সৃষ্টির উৎসটা কি, তা আমাদের কাছে প্রকাশ। যে আমাদের মা বাবার বা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যেই বীর্য বা শুক্রাণু এবং ডিম্বাণু,
এই দুইটার সমন্বয়ে নিষিক্ত হওয়ার মাধ্যমে সেখান থেকে ধারাবাহিক প্রক্রিয়ায় দীর্ঘ 9 মাস অথবা 10 মাস মায়ের পেটে ত্রিবিধ অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে অলৌকিকভাবে আমাকে সেই মায়ের পেটে গঠন করেছেন। এর বর্ণনা খুবই চমৎকারভাবে কোরআনে কারিমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন আঙ্গিকে মানুষকে জানানো হয়েছে এবং চিন্তার আহ্বান করা হয়েছে। কোরআনে কারিমের সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাআলা এই সংবাদ দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন, যিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন আলাক থেকে, জমাট রক্ত থেকে, জ্বলন্ত একটা বস্তু থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত বীর্য থেকে নিষিক্তকরণের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমাদের সৃষ্টির সূচনা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু থেকে। সেখান থেকে আস্তে আস্তে 10 মাস মায়ের গর্ভে থাকার পরে দুনিয়ার জীবনে আমরা আসি। সেটাকে বলা হয় কি, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত শিশুকাল। আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করে কাল কত প্রকার, কাল মানে কাল 3 প্রকার। এই যে মুরব্বী আমরা আবুল হাসান সে বলছে কাল 3 প্রকার, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল। আচ্ছা, শিশুকাল, যৌবনকাল, কিশোরকাল, যৌবনকাল, পৌরকাল, বৃদ্ধকাল, অন্তিমকাল, ইহকাল, পরকাল, চিরকাল, এগুলো কি কাল না নাকি কাল? আচ্ছা, এবার শুনেন, এই যে মানুষের জীবনের যে ধারাবাহিকতাটা, জীবন কাকে বলে আমরা আগে ডেফিনেশন দিয়েছি। বলেন, জীবনের একটা জাগতিক ডেফিনেশন সংজ্ঞা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। একজন মানুষ যদি 60-70 বছর 80 বছর হায়াত পায়, তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার সময়ের যে ধারাবাহিকতাটা, জীবনচক্র অনেক ভাগে ভাগ, যে শব্দগুলো আমাদের কাছে পরিচিত। আমি যদি 1 মিনিটে ভূমিকা স্বরূপ এই কথাটা বলি, দেখেন সময় ভিত্তিক আমাদের জীবনটাকে যদি ভাগ করা হয় তাহলে কয়েক ভাগে ভাগ হচ্ছে। এই যে শিশুকাল, যৌবনকাল, কিশোরকাল, যৌবনকাল, তারপরে পৌরকাল, বৃদ্ধকাল, শেষকাল, অন্তিমকাল। এটা হচ্ছে সময় ভিত্তিক। আবার যদি আসেন পেশাভিত্তিক, বিভিন্ন পেশার ক্ষেত্রে, তাহলে দেখেন আবার জীবন কাল সময়টা ভাগ হয়। ছাত্র জীবন, কর্মজীবন, প্রবাস জীবন, ব্যবসায়িক জীবন, এটার একটা ভাগ আছে। আবার যদি কর্মকেন্দ্রিক দায়িত্বের প্রেক্ষাপটে জীবনচক্র, কালের ধারাবাহিকতা, সময়ের ধারাবাহিকতার আবার কিছু নাম আছে, যেমন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। আবার যদি আপনি একটু খেয়াল করেন, সুখ দুঃখের ক্ষেত্রেও এখানে বা আত্মীয়তার প্রেক্ষাপটে কিছু নাম আছে, যেমন দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী হওয়ার জীবন, তারপরে মা বাবা হওয়ার জীবন, দাদা দাদি হওয়ার, নানা নানি হওয়ার জীবন। প্রতিটা মানুষের জীবনে সে যদি লম্বা সময় পায় তাহলে আমাদের জীবন পরিচালনায় এই কথাগুলো আসে। এখান থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা দুনিয়ার পরীক্ষার হল হিসাবে আজকের আয়াতের সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে গুনাহমুক্ত জীবন, শান্তিময়ী জীবন, সুখময় জীবন। কে আছে অশান্তির জীবন চায়, কে আছে কষ্টের জীবন চাই? সবাই কি চাই? আরামের জীবন, শান্তির জীবন, সুখের জীবন, নুরানি জীবন, গুনাহমুক্ত জীবন, প্রশান্ত জীবন আমরা সবাই চাই কিনা বলেন? একজন মানুষ সফল যদি সে গুনাহমুক্ত জীবন করতে পারে। হাদিস শরীফে সবাই পড়ি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি হবে শ্রেষ্ঠ আবেদ। বলেন, শ্রেষ্ঠ ইবাদত কি? এই হাদিস থেকে কি বোঝা যায়? শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন, শ্রেষ্ঠ ইবাদত কি? গুনাহ থেকে বেঁচে থাকা। কারণ আমাদেরকে অনেকে বলে, হুজুর একটা আমল দেন, একটা ওজিফা দেন, একটা দোয়া দেন। রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। সবচেয়ে বড় ওজিফা, সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় আমল হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। এ ব্যাপারে অনেক লম্বা লম্বা হাদিস রয়েছে, সময় খুবই সংক্ষিপ্ত। তাহলে গুনাহমুক্ত জীবন, এটাই হচ্ছে মূলত চূড়ান্ত সফলতা। কিন্তু আমরা দুনিয়ার জীবনে নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলাকে আমরা ভুলে থাকি, আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে চূড়ান্ত একটি সমাধান দিয়ে বলেন,
পরকালে যখন হিসাব নিকাশ হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলনামা, যার ভালো কাজ, নেক আমল, গুনাহ থেকে বেঁচে থাকার মাত্রা একটু বেশি হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে হবে স্বাচ্ছন্দ্যময়, সন্তুষ্টময়, সুখময় জীবনে সে বসবাস করবে। পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমল নামা হালকা হয়ে যাবে, আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, তার ঠিকানা হবে হাওিয়া নামক জাহান্নাম, যেটা হবে উত্তপ্ত ভয়াবহ প্রজ্বলিত আগুন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন, গুনাহমুক্ত জীবন আমাদের সবাইকে দান করুন। আজকে যে শুনলেন জীবনের ধারাবাহিকতা, হঠাৎ মনে হলো এই আয়াত থেকে যে ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক, এখানে দুইটা অপশন, তা'মির এবং তানকিস। এখান থেকে আপনাদেরকে অনেক আগে একটি কবিতা শুনিয়েছিলাম, যেই কবিতার শিরোনাম ছিল জীবন চক্র বা কাল মহাকাল। মানুষের জীবনে কি কি কাল যায় তার একটি কবিতা আপনাদেরকে শুনিয়েছিলাম। সেটা বলেই আমরা গুনাহ থেকে বাঁচার কয়েকটি কারণ শুনবো। খেয়াল করেন সবাই। কাল মহাকাল বা জীবন চক্র, ক্ষমা পাবে শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠ কাল, কাজে লাগাও ইহকাল, বাঁচব আমি কতকাল, ফাঁকি দিলাম বহুকাল, ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল, হঠাৎ হবে এন্তেকাল, বন্ধ হবে কার্যকাল, শুরু হবে পরকাল, থাকতে হবে চিরকাল। বলেন কাল কত প্রকার? এখন কাল কত প্রকার? এগুলো কাল কিনা বলেন? শিশুকাল আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। একজন শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ তার আমলনামায় কোনো গুনাহ লিখবেন না। এজন্য বলেন ক্ষমা পাবে শিশুকাল। শিশুকালে সে যতই অপরাধ করুক না কেন, সেটা আল্লাহ তাআলার কাছে অপরাধ নয়, গুনাহ নয়। কষ্টে যাবে বৃদ্ধকাল। বলেন যারা বৃদ্ধ হয়ে যায়, বহু আমাদের এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন, ইচ্ছা করলেও মসজিদে আসতে পারে না, আবার অনেকে আসেন খুব কষ্ট করে। আমাদের হাজী মনিরুল হক সাহেব সহ অনেক মুরব্বীগণ আছেন, সুলতান সাহেব, আলী আহমদ সাহেব, আমাদের সুবেদ আলী সাহেব আছেন, এখন শুয়ে আসতে পারেন না, তিনি অসুস্থ। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুন। এই জীবন তো আমাদেরও আসবে। আজকে হয়তো আমরা যুবক, আজকে হয়তো আমরা সুস্থ, কিন্তু একদিন আমরা যদি হায়াতে রাখে তা আমরা তো আস্তে আস্তে দুর্বল হয়ে বৃদ্ধ জীবন আসতে পারে। কষ্টে যাবে বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠকাল। বলেন এই জন্য যৌবনের ফজিলত, যৌবনের লাভ, এই শ্রেষ্ঠত্বের অনেক আয়াত হাদিস রয়েছে। এর মধ্যে একটি চমৎকার হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে বলেন, ওই যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে সে আল্লাহ তাআলার ইবাদতে কাটায়, যৌবনকালটাকে সে নষ্ট করে ফেলে না, সারা রাত জাগ্রত থেকে খেলা দেখে না। কিন্তু আজকে কি হচ্ছে বলেন, এই যুবকগুলো সারা রাত্র সজাগ থেকে রাত্রে 3টার দিকে যদি খেলা হয়, সারা রাত জেগে থেকে সেই খেলাটা দেখবে, কিন্তু ফজরের নামাজ পড়তে আসবে না। এখন আল্লাহ তাআলা বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, রাসূল বলেন ওই যুবক যে হাজার কষ্ট করেও যদি কোনো কারণে রাত্রে জাগ্রত থাকে, তারপরেও সে ফজরের নামাজ আয়সা পড়ে। কিন্তু দেখেন আমরা আজকে কেমন মুসলমান, রাত্র জাগ্রত থেকে ঘন্টার ঘন্টা বসে খেলা দেখতে পারি, কিন্তু 10 মিনিট সময় দিয়ে ফজরের নামাজটা পড়ার জন্য মসজিদে আসতে পারি না। এর চেয়ে দুঃখ আর আফসোস কি হইতে পারে? আমরা মুসলমান দাবি করি, আমাদের ঈমান এতই দুর্বল হয়েছে, নিষ্প্রাণ হয়ে যাচ্ছে যে যেই ঈমান আমাকে 10 মিনিটের জন্য মসজিদে এনে ফজরের নামাজটা আমরা পড়তে পারি না, কিন্তু খেলা দেখার জন্য ঘন্টার ঘন্টা সময় বেশি। খেলার প্রতি এত আকর্ষণ, সংবাদগুলো যখন আসে কলিজা ফেটে যায় যে অমুকে আত্মহত্যা করেছে, অমুকে হঠাৎ স্ট্রোক করে ফেলেছে। মানে যখন ব্রাজিল হেরে গেল, এবার ব্রাজিলের সাপোর্টার যারা হাই 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 হুতাশ কাকে বলে, ডিপ্রেশন কাকে বলে, দুশ্চিন্তা কাকে বলে? একজন মুসলমান, এটাই তার ঈমানের দাবি, ইসলামের দাবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। কি যেন বলতেছিলাম, কোথা থেকে কোথায় গেলাম দেখেন। তাহলে যৌবন হলো কি? শ্রেষ্ঠকাল। ক্ষমা পাবে শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠকাল, কাজে লাগাও ইহকাল।
কবি বলেন ইহকাল হচ্ছে দুনিয়ার পরীক্ষার হল। এই সময়টা চলে যাচ্ছে। আল্লাহ তাআলা হচ্ছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাবকারী। আপনি কি জানেন, আমি কি একটু ভাবতে পারি, আমার জীবনের হায়াত যদি 60 বছর হয় অথবা ধরে নিলাম 80 বছর হয়, এই 80 বছরের হিসাব পুঙ্খানুপুঙ্খানুরূপে অটো স্বয়ংক্রিয়ভাবে হিসাব আমার আমলনামায় চলে আসবে। 80 বছরে কয় ঘন্টা ঘুমাইলাম, কয় ঘন্টা খাবার গ্রহণ করলাম, কয় ঘন্টা গুনাহে লিপ্ত ছিলাম, কয় ঘন্টা সুদ খেয়েছি, কয় ঘন্টা ঘুষ নিয়েছি, কয় ঘন্টা হারাম কাজে লিপ্ত ছিলাম, কত ঘন্টা মসজিদে ছিলাম, কত ঘন্টা জিকির করেছিলাম, এটা একদম 5 to 5 হিসাব হয়ে যাবে। কথা কি বিশ্বাস হয়? এই বিশ্বাসটা যদি জাগ্রত করা যায় সফল, যে আমার জীবনটাকে কি আমি নষ্ট করে ফেলছি। এই জন্য কবি বলেন কাজে লাগাও ইহকাল, ফাঁকি দিলাম বহুকাল। অনেক সময় আমরা নষ্ট করে ফেলেছি, ফাঁকি দিয়ে ফেলেছি, যে জীবনের মূল্য আমরা করি নাই। এজন্য অনুতপ্ত হইতে হবে, অনুশোচনা। এরপরে বলা হচ্ছে ঘুমিয়েছিলাম এতকাল। অনেক সময় আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। উদাসীনতা, অসচেতনতা, অবহেলা, অলসতায় আমরা কাটিয়ে ফেলেছি। কিন্তু না, পরীক্ষার হলের মধ্যে কেউ ঘুমায়, পরীক্ষার হলের মধ্যে কেউ সময় নষ্ট করে। তো দুনিয়া তো পরীক্ষার হল, আমরা কেন সময় নষ্ট করছি? অথচ আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। সফল মুমিন তারা যারা অনর্থক কাজ, অনর্থক কথা, অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। কিন্তু বলেন এই আয়াতের আলোকে, এই আয়াতের দর্পণে, এই আয়াতের মানদণ্ডে আমাদের কি অবস্থা? এজন্য কাজে লাগাও ইহকাল, ঘুমিয়েছিলাম এতকাল, ফাঁকি দিলাম বহুকাল। হঠাৎ হবে এন্তেকাল। আচ্ছা, এন্তেকাল, এন্তেকাল মানে মৃত্যু। এখানে মৃত্যুটাকে এন্তেকাল কেন বলা হইল? মৃত্যুর অপর নাম হচ্ছে কি এন্তেকাল। এন্তেকাল মানে কি? স্থানান্তর। বলেন এন্তেকাল মানে কি? স্থানান্তর। আসলে আমরা তো মরি না। মরি না মানে মৃত্যু কাকে বলে জানেন? আমার প্রায় সময় তো গবেষণার কথা চলে আসে। মৃত্যুর ডিফিনেশন কি? একটা হচ্ছে বিজ্ঞান, দর্শন, কোরআন, ধর্ম সব কিছু মিলিয়ে যদি মৃত্যুর সংজ্ঞা দেওয়া হয় তাহলে এটা হচ্ছে কর্মক্ষমতার বিলুপ্তি। বলেন মৃত্যু কাকে বলে? দুনিয়ার জীবনে আমি কোনো কাজ করি না, মানুষ দেখে যে মানুষ এখন আমাকে মানুষ বলছে না, মানুষ বলতেছে লাশ, লাশটাকে দাফন করতে হবে। মানুষ দেখতেছে আমার হাত পা সব কিছু নিস্তেজ হয়ে গেছে, হঠাৎ আমার হাতের রক্ত সঞ্চালন সব কিছু বন্ধ হয়ে একদম ঠান্ডা হয়ে গিয়েছে। ঘোষণা আসলো সে মরে গিয়েছে, না ফেরার দেশে চলে গিয়েছে। হাদিস শরীফে আসছে আশপাশ মানুষগুলো যখন কথা বলে, কান্নাকাটি করে, তখন সে শুনতে পায়। একটা হচ্ছে চর্মচক্ষু দিয়ে মৃত্যুকে দর্শন, আর একটা হচ্ছে জ্ঞান চক্ষু দিয়ে কোরআনের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে মৃত্যুকে দর্শন। এক নয়। সময় শেষের দিকে এটা বলতে পারছি না, বাকি কথা বুঝেন। আর রূহ লা তামুতু ওয়ালা তাফনা, মানুষের রূহ সেটা মরে না। বলেন মানুষের রূহ কি মরে না? স্থানান্তর হয়। ইহকাল থেকে পরকাল, দুনিয়া থেকে আখেরাত, সীমিত জীবন থেকে সীমাহীন জীবনে স্থানান্তর। তারপরে যদি বলি ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে স্থানান্তর হয়েছে মাত্র। এজন্য আমাদেরকে সাবধান, সতর্ক হতে হবে। গুনাহ থেকে বাঁচার মাধ্যম বলতেছিলাম, গুনাহ থেকে বাঁচার একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় একটি মাধ্যম হচ্ছে মৃত্যুর বাস্তবতা উপলব্ধি করা, মৃত্যুর কথা চিন্তা করা। আজকে প্রায় গুনাহ থেকে বাঁচার 10টি মাধ্যম ডায়েরিতে নোট করে নিয়ে আসছিলাম, কিন্তু কথা বলতে বলতে অনেক আলোচনায় আমরা করে ফেললাম, কিন্তু সেই জায়গাটাতে আসতে পারিনি সময় শেষের দিকে। বলেন গুনাহ থেকে যদি বাঁচতে চাই তার মধ্যে একটি আমল কি? মৃত্যু, মৃত্যুর কথা স্মরণ। হাদিস শরীফে আসছে এক সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন মান আকিয়াসুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? ওয়া আহজামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বিচক্ষণ কে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত ওয়া যিকরান লিল মাউত, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে আর মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকে, সেই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। বলেন এখন আমরা কি সবচেয়ে বুদ্ধিমান হতে চাই কিনা, সবচেয়ে বিচক্ষণ হতে চাই কিনা? সচেতন মুসলিম মুমিন হতে যদি চাই তাহলে মৃত্যুকে ভুলে থাকলে চলবে? কারণ মৃত্যু কি বলে আসবে না হঠাৎ? এজন্য কবি কি বলছেন?
ফাঁকি দিলাম বহুকাল, ঘুমিয়েছিলাম এতকাল, হঠাৎ হবে এন্তেকাল, বন্ধ হবে কার্যকাল। কারণ কার্যকাল, কর্মক্ষমতার যে কাল ছিল শেষ, দুনিয়ার জীবন সম্পদ যা আছে সব কিছু নিঃশেষ হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, স্মরণ করো তোমার ওই সময়ের কথা, যা ওই মুহূর্তের কথাটা স্মরণ করো যা তোমার জীবনের লাজ্জাত, প্ল্যান, পরিকল্পনা, আশা ভরসা সব কিছুকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিবে। বললেন আমাদের কত আশা ভরসা, ব্যাংক ব্যালেন্স, প্ল্যান, পরিকল্পনা করে আছে, কিন্তু হঠাৎ এন্তেকাল চলে আসলো, মৃত্যু চলে আসলো, কি হবে? আমার জীবনের কোটি কোটি টাকা সম্পদ সব কিছু পরে থাকবে, কিন্তু আমাকে চলে যেতে হবে। এজন্য হঠাৎ হবে এন্তেকাল, বন্ধ হবে কার্যকাল, শুরু হবে কি? শুরু হবে পরকাল, শুরু হবে। বলেন পরকাল শুরু আছে, শেষ আছে? তাইলে থাকতে হবে কতকাল? চিরকাল। তাই কবি বলেন, আমি আবারও কবিতাটা আপনাদেরকে, এটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আবারও কবিতাটা স্মরণ করাচ্ছি, একটু খেয়াল করেন। ক্ষমা পাবে শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠকাল, কাজে লাগাও ইহকাল। ফাঁকি দিলাম বহুকাল, ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল। হঠাৎ হবে এন্তেকাল, বন্ধ হবে কার্যকাল, শুরু হবে পরকাল, থাকতে হবে চিরকাল। এটাই জীবনের বাস্তবতা। এই বাস্তবতা অনস্বীকার্য, কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য আসুন, জীবন তো, সময় তো চলেই যাবে, সময় গতিশীল, সময়ের গতিতে চলে যাবে, কিন্তু বুদ্ধিমান সে যে সময়টাকে কাজে লাগাতে পারে, যে সময়টার সদ্ব্যবহার করতে পারে। জীবনটাকে যিনি কাজে লাগাবেন তিনি হচ্ছে সফল। এখন আমি যদি সফল জীবন চাই তাহলে কি করব? গুনাহ মুক্ত জীবন সফলতার জীবন, গুনাহ মুক্ত জীবন শান্তিময় জীবন। গুনাহের যেই ক্ষতি, গুনাহের একটা ক্ষতি খেয়াল করেন, গুনাহের মাধ্যমে, অপরাধের মাধ্যমে, গুনাহ কি, কাকে বলে, কত প্রকার, কি কি, সেগুলো আমরা দীর্ঘদিন যাবৎ আলোচনা করে আসতেছি, ঠিক না? তো গুনাহ মুক্ত জীবন, গুনাহ দ্বারা কি হয়? গুনাহ দ্বারা অন্তর মরে যায়। গুনাহ দ্বারা কি হয়? গুনাহের আরেকটা ক্ষতি হচ্ছে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। অনেকে আমরা নামাজ পড়ি, ভালো লাগে না, এই 5 মিনিটে নামাজ পড়ে দ্রুত কিভাবে চলে যাব, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ভালো লাগে না, ইবাদতের স্বাদ নাই। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, হাই হাই, ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছেন, সূরাতুল বাকারা তিলাওয়াত করে ফেলেছেন, হ্যাঁ, সূরাতুল ইয়াসিন এক রাকাতে পড়ে ফেলেছেন। আর আমাদের কেরাত একটু লম্বা হইলে, হুজুর আর একটু ছোট করা যায় না, আর একটু ছোট করা যায় না, এমন। তাহলে বলেন, এই জন্য আসুন, গুনাহ দ্বারা কি হয়? ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, গুনাহ দ্বারা অন্তর মরে যায়, গুনাহ দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক আত্মিক শক্তি বিনষ্ট হয়ে যায়, গুনাহের দ্বারা ইলমের জ্যোতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নূর আসে সেই নূর আসে না, অন্ধকার হয়ে যায়। গুনাহের মাধ্যমে অন্তরে কালো কালো দাগ পড়ে, অন্তর মরিচিকা পড়ে, এমন হয়ে যায় যে ইবাদত, আল্লাহর কথা, জিকির, আজকার, কোরআন তিলাওয়াত, সেগুলো আর ভালো লাগে না। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে মৃত্যুর কথা স্মরণ করুন, কবর জিয়ারত করুন। রাসূল হাদিসে বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু না, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, কেননা এই কবর জিয়ারতের মাধ্যমে তুমি যখন কবরের মধ্যে দেখবা এত বড় বড় পাওয়ারফুল ক্ষমতাশীল লোকগুলো এই কবরে আছেন, তখন তোমার মধ্যে দুনিয়ার বিকর্ষণ তৈরি হবে, দুনিয়ার লোভ লালসা, চাকচিক্য, অহংকার, হিংসা সব কিছু দূর হয়ে যাবে। ওয়া তুযাক্কিরুল আখিরা, তোমাকে পরকালের কথা স্মরণ করিয়ে দিবে যে এই দুনিয়ার জীবন জীবন নয়, আসল জীবন, চিরস্থায়ী জীবন, সীমাহীন জীবন, যেই জীবনে শুরু আছে শেষ নাই, সেই জীবন হচ্ছে পরকালের জীবন। পরকালের জীবনকে কিভাবে সুন্দর করতে হবে, তখন সেটা মাথায় ঢুকবে কবর জিয়ারতের মাধ্যমে, মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, কবর জিয়ারতের মাধ্যমে হোক, মুরাকাবার মাধ্যমে হোক, মুহাসাবার মাধ্যমে হোক, ধ্যানের মাধ্যমে হোক, ভাবার মাধ্যমে হোক, আপনি নির্জনে বসে একা একা যদি ভাবেন, আমার বয়স কত? 38 বছর। 38 বছর আগে আমি কোথায় ছিলাম, এখন কেন আসছি, কোথায় যাব?
আমার যদি মৃত্যু হয় তাহলে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বামী স্ত্রী পাড়া প্রতিবেশী সবাই আমাকে নিয়ে কিভাবে ভাববে, সবাই আমার জানাজাটা কোথায় পড়বে, আমাকে কোথায় দাফন করবে। এই কথাগুলো যদি আপনি নির্জনে বসে আপনার ছাদের কর্নারে একটা চেয়ার নিয়ে বসে প্রাকৃতিক দৃশ্য দেখে আসমানের দিকে তাকিয়ে যদি আল্লাহ তাআলার দিকে তাকিয়ে তাকে এই কথাগুলো ভাবেন যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, কখন নিয়ে যাবেন সেটা জানি না, যদি আমার মৃত্যু চলে আসে তাহলে আমি সাথে কি নিয়ে যাব, আমার দুনিয়াতে যা কিছু আছে ব্যাংক ব্যালেন্স ফ্ল্যাট বাড়ি গাড়ি সহ এগুলোকে আমি নিয়ে যেতে পারবো না। কাফনের কাপড়ে কোনো পকেট নাই, তাহলে আমাকে খালি হাতে শূন্য হাতে চলে যেতে হবে। আমি একা একা গেলে সেখানে কি করব, কি হবে আমার? কবরের জীবন নিয়ে ভাবেন, কি হবে আমার সেখানে, কবরের সামান কি? তখন আপনার আমার মাথায় ঢুকবে যে কবরের সামান হচ্ছে ঈমান আমল। বলেন কবরের সামান কি? ঈমান আমল। তাই তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে আর নিশ্চয়ই যারা নেক আমল করেছে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন হিসেবে দান করব। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই, তাহলে বলেন আমরা যারা জান্নাত চাই সবাই গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করুন। ব্যক্তিগত গুনাহ, গোপনীয় গুনাহ, ভার্চুয়াল গুনাহ, অনলাইন গুনাহ, অফলাইন গুনাহ, ফেসবুকের মাধ্যমে গুনাহ, ইউটিউব সহ টিকটকের মাধ্যমে গুনাহ, মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে গুনাহ, পরিবারকে কষ্ট দেওয়ার মাধ্যমে গুনাহ, স্ত্রীর উপর নির্যাতন করার মাধ্যমে গুনাহ, স্ত্রীর হক না আদায় করার গুনাহ, সন্তানের হক আদায় না করার গুনাহ, সন্তান বাবার কথা না শোনার গুনাহ, সব ধরনের অপরাধ থেকে সব ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করুন। গুনাহ মুক্ত জীবন করে আমাদের জীবনের সফলতা, আধ্যাত্মিক স্বাদ, ইবাদতের স্বাদ, ইলমের নূর আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমাদের সবাইকে বেশি বেশি জ্ঞান চর্চার মাধ্যমে, কোরআন সুন্নাহ শিখার মাধ্যমে, পড়ালেখার মাধ্যমে, জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।